বলেছিলাম যে আমি এই দায়িত্ব নিতে চাই না, বাবা দেওয়ানবাগী শোনেন নাই। তিনি আমাকে বলেছেন তোমাকেই নিতে হবে। এক পর্যায়ে আমি বলেছিলাম সারা দুনিয়ার মানুষ আমার শত্রু হয়ে যাবে, ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সারা দুনিয়া আমার বিরুদ্ধে দাঁড়াবে। আমার মুর্শিদ বললেন যদি আমি তোমার সাথে থাকি, মুর্শিদ যদি বলেন আমি তোমার সাথে থাকি, আমার কি যোগ্যতা আছে বলেন? তাকে না করার কি যোগ্যতা রাখি আমি মুর্শিদের নির্দেশেই দায়িত্ব নিয়েছি। কিন্তু এ তো এমন বড় বোঝা, আল্লাহর কসম এই বোঝা অনেক ভারী, এই বোঝার জ্বালা অনেক, এই বোঝার কষ্ট। শিক্ষক ভালো সেই দিন যেই দিন তার ছাত্র ক্লাসে পাস করে। বাংলাদেশের সবচেয়ে বড় স্কুলে যান, যদি আপনার ছেলে পাস না করে আপনি বলবেন এই ফালতু স্কুলে আমার ছেলেকে কেন দিলাম, এই ফালতু শিক্ষকের কাছে কেন দিলাম। দায়িত্ব নেওয়া সহজ, কিন্তু দায়িত্ব নিয়ে আল্লাহ প্রাপ্তি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা অনেক কঠিন কাজ। আমি দায়িত্ব নেওয়ার পরে বুঝতে পারলাম আল্লাহর সন্তুষ্টি অর্জন করানো তো সহজ না, আল্লাহ প্রাপ্তি তো সহজ না, অনেক কঠিন। এই আমি দিনের পর দিন তালিমের ব্যবস্থা করলাম, আলোচনার ব্যবস্থা করলাম, বিভিন্ন কলা কৌশলে এখনো সেই কৌশল চালিয়ে যাচ্ছি কিভাবে আপনাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাতে পারি। দেখে ধর্মর ব্যাখ্যা যে যাই দেখ, ধর্মর ব্যাখ্যা যে যেভাবে দিক, তার মূল ব্যাখ্যা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যে যত বড় জ্ঞানী হোক, যে যত বড় নামাজি হোক, হাজি হোক, আলেম হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো লাভ নাই যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা না যায়। সকল ইবাদতের মূল লক্ষ্য কি বলেন তো? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাহলে আমাদের ইবাদত করা, আমল করা, কর্ম করা সবকিছুর মূল হচ্ছে কি? দিন শেষে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি আমার জীবন সার্থক, আর যদি সন্তুষ্ট অর্জন না হয় আমার জীবন ব্যর্থ।